Hello everyone, this is Deepanita and you are watching Blooming Minds. Today our topic is principal verb and auxiliary verb. Verb is very important thing in English language. So you have to know about verb. I will explain what is principal verb, what is auxiliary verb, how you can differentiate them, and I will also provide you some homework for your practice. So let's start the video. First, read these sentences. The girl is intelligent. অর্থাৎ কি এটার মানে কি, এটার বাংলা করলে কি হয়, যে মেয়েটি বুদ্ধিমতী হলো না, মেয়েটি বুদ্ধিমতী। পৃথিবী গোলাকার, এটার ইংলিশে কি হবে, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। টুডে ইজ সানডে, আজ রবিবার। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। তাহলে দেখো, ইংরাজিতে যে সেন্টেন্সগুলো লেখা আছে সেগুলোতে প্রত্যেকটিতে এখানে ভার্ব লক্ষ্য করো, প্রত্যেকটি সেন্টেন্সে ভার্ব আছে। In every sentence you find verb. Here girl is intelligent, is, earth is round, is, today is Sunday, is. These are the verbs of these sentences. I am eating rice, am eating. It has been raining. এখানে তাহলে দেখতে পাচ্ছ প্রতিটা সেন্টেন্সে ভার্ব রয়েছে। বাট when you look at the Bengali sentences, বেঙ্গলিতে যে সেন্টেন্সের মানেগুলো লেখা আছে এগুলিতে দেখো মেয়েটি বুদ্ধিমতী, এখানে কি কোনো রকম ভার্ব দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ না। পৃথিবী গোলাকার, এখানেও নেই। আজ রবিবার, এখানেও নেই। আই অ্যাম ইটিং রাইস, এটির বাংলা করলে হয় আমি ভাত খাচ্ছি, এখানে খুঁজে পাচ্ছ তোমরা ভার্ব। ভার্বের বাংলা কি? ভার্বের বাংলা হলো কর্ম। তাহলে এখানে ভার্ব দেখতে পাচ্ছ। সো তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, হোয়াট ইজ ভার্ব? Then the answer will be, verb is a word that conveys an action or state of being of the subject. So verb is a word that express or that conveys what is the action, that is action performed by the subject. Subject অর্থাৎ কর্তা যে কাজটি করছে সেটাকেই বলা হয় ভার্ব, এবং হতে পারে সেটা কোনো কাজ বা হতে পারে স্টেট অফ বিং, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য সাবজেক্ট, ভার্বের অবস্থাটা কি সেইটা বোঝায়। এভরি সেন্টেন্স নিডস আ ভার্ব ইন ইংলিশ। In previous slide you already noticed that every sentence has a verb. প্রতিটি সেন্টেন্সে ইংলিশে ভার্ব আছে, কিন্তু বেঙ্গলিতে যে মানেগুলো ওখানে লেখা ছিল ওগুলোতে কোনো রকম ভার্বের উল্লেখ ছিল না। ইন আওয়ার মাদার টাং বেঙ্গলি ইউ ক্যান ফর্ম সেন্টেন্সেস উইদাউট ভার্ব। তাহলে বাংলাতেও এরকম সেন্টেন্স তৈরি করা যায় যেখানে ভার্ব নেই, কিন্তু ইংলিশে কি হবে, উইদাউট আ ভার্ব নো সেন্টেন্স ইজ কারেক্ট। মানে কি, যে কোনো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স ইংলিশে সঠিক বলে ধরা হবে না। তাহলে বুঝতেই পারলে যে ভার্ব ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আ সেন্টেন্স। দেন হোয়াট ডাজ আ ভার্ব ডু? ভার্বের কাজ কি? ভার্ব ডিনোটস, ভার্ব কি করে, হোয়াট আ পার্সন অর থিং ইজ। যে বাক্যে ভার্ব ব্যবহৃত হয়, বাক্যে যখন ভার্ব ব্যবহৃত হয় তখন ভার্বের কাজ কি থাকে, তিনটে কাজ, এই কাজগুলিকে তিন ভাগে ভাগ করা আছে। প্রথমটা হচ্ছে বলতে পারে ভার্ব কি বলে, যে হোয়াট আ পার্সন অর থিং ইজ, বাক্যে কোনো ব্যক্তি বা বস্তু কি, আসলে কি সেটা বোঝাতে পারে। হোয়াট আ পার্সন অর থিং ডাজ, কোনো ব্যক্তি বা কোনো বস্তু কি করছে
তার মানে কি, হোয়াট ইজ দ্য অ্যাকশন দ্যাট ইজ পারফর্মড বাই এ পারসন অর আ থিং, মানে কি কাজ করছে সেটা বলতে পারে, অথবা হোয়াট আ পারসন অর থিং হ্যাজ, অথবা যে কর্তা তার কি আছে, সে কি মানে কি পজেস করছে, হোয়াট দ্যাট পারসন হ্যাজ, পজেশন অফ দ্য সাবজেক্ট, কি আছে সেটা বোঝাতে পারে। তাহলে দেখো, এই যে আগের স্লাইডে তিনটে কাজের কথা বললাম, সেগুলো এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। হিয়ার আর সাম এক্সাম্পলস, I have written these examples for your better understanding. কি আছে? প্রথমে বলছে verb may tell us what a person or a thing। প্রথমে এর আগের স্লাইডেই বলেছি যে verb কি বলে, যে কি করছে, সাবজেক্টের কি অবস্থা সেটা বোঝায়। স্টেট অফ দ্য সাবজেক্ট, স্টেট মানে কি অবস্থা সেটা বোঝায়। হি ইজ আ বয়, তাহলে সেন্টেন্সগুলো দেখো, হি ইজ আ বয়, ইজ ডিফাইন্স দ্যাট হি ইজ আ বয় নট আ গার্ল, অর্থাৎ ইজ ভার্বটা এখানে বলে দিচ্ছে যে তার কি অবস্থা, সে একটি ছেলে, মেয়ে নয়। ইট ইজ আ পেন, here is the verb and it defines that it is a pen, it is not a book, it is not a pencil, it is a pen, অর্থাৎ এর অবস্থাটা বুঝিয়ে দিচ্ছে। Raju is my nephew, is here defines that Raju is my nephew, Raju is not my sister, Raju is not my brother, Raju is my nephew, অর্থাৎ is ভার্বটা এখানে বুঝিয়ে দিচ্ছে রাজু হলো আমার ভাইপো। Verb may tell us what a person or a thing does, অর্থাৎ what the action is performed by the subject, subject কি action or activity কি কাজ করছে সেটাও ভার্বের কাজ বলে দেওয়া। সেটা কি হতে পারে? Look at these sentences. The horse runs. So what is the action that is performed by the horse? It is running, অর্থাৎ horse, ঘোড়া কি করছে, দৌড়াচ্ছে। এখানে এই রান ভার্বটা কি বলে দিচ্ছে, এখানে যে কর্তা অর্থাৎ দ্য হর্স এর কাজ কি কাজ করছে সেটা বলে দিচ্ছে। দ্য সান শাইন্স, সূর্য কিরণ দিচ্ছে, অর্থাৎ দ্য অ্যাকশন অফ দ্য সান ইজ শাইনিং, অর্থাৎ সূর্য কিরণ দিচ্ছে, কাজটা কি, কিরণ দেওয়া। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, অর্থাৎ হোয়াট ইজ দ্য অ্যাকশন দ্যাট ইজ পারফর্মড বাই দ্য বার্ডস, দে আর ফ্লাইং, ফ্লাই ভার্বটা এখানে বলে দিচ্ছে কি অ্যাকশন, কি অ্যাক্টিভিটিস করছে পাখিগুলি। verb may tell us what a person or thing has, অর্থাৎ the possession of the subject মানে কি আছে, কর্তার কি আছে সেটা বলে দিচ্ছে। Look at these sentences. I have a dog. Here have is the verb and it defines that I have a dog, অর্থাৎ আমার একটা কুকুর আছে, কি আছে সেটা বলছে। They have a car, তাদের একটি গাড়ি আছে। রিনা হ্যাজ এ রেড ফ্রক, রিনার একটি লাল জামা আছে। এখানে তার মানে ভার্ব কি কাজ করছে, কি আছে সাবজেক্টে সেটা বুঝিয়ে দিচ্ছে। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। সো উই ক্যান divide verb mainly into two categories. What are they? They are principal verb and auxiliary verb. So you can see here their principal verb and auxiliary verb. Principal verb is also called main verb. It is also known as main verb, and auxiliary verb also known as helping verb. এই দুটির অন্য দুটো নাম কি কি হলো তাহলে? প্রিন্সিপাল ভার্ব হলো মেইন ভার্ব and auxiliary verb হলো helping verb. Now the question is, what is principal verbs and what is auxiliary verb? Principal verb কি, auxiliary verb কি? Principal, at first we will discuss principal verb. When a verb is used independently without the help of any other verb, it is called principal verb. অর্থাৎ যে ভার্ব স্বাধীনভাবে, ইন্ডিপেন্ডেন্টলি মানে কি, ইন্ডিপেন্ডেন্টলি কথাটার মানে হলো স্বাধীনভাবে
যে ভার্ব ইউজ হতে পারে কোনো সেন্টেন্সে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই, সেগুলোকে প্রিন্সিপাল ভার্ব বলে। The examples of the principal verbs are call, go, walk, shine, etc. That means they are basically action verb. So what is auxiliary verb? When a verb is used only to help some other verb to form voices, mood, tenses is called an auxiliary verb. অর্থাৎ অক্সিলারি ভার্ব হলো সেই ভার্বগুলো যেগুলো অন্য একটি ভার্বকে সাহায্য করে কি করতে, টেন্স তৈরি, টেন্স বোঝাতে, ভয়েস অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েসে লেখা না প্যাসিভ ভয়েসে লেখা সেটা বোঝাতে। আর এই যে ভার্বগুলি মেইন ভার্বকে অর্থাৎ সাহায্য করে সেগুলিকে কি বলে, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব নাম দিয়েই বুঝতে পারছো, দে হেল্প আদার ভার্ব টু এক্সপ্রেস ইটস কমপ্লিট মিনিং। It helps other verb to express its complete meaning, মিনিংটাকে কমপ্লিটলি সম্পূর্ণভাবে বোঝাতে এটা হেল্প করে অন্য ভার্বকে। ইট ন্যাচারালি সিটস বিফোর দ্য আদার ভার্ব দ্যাট ইজ মেন ভার্ব অ্যান্ড ফর্মস টেন্সেস মুড ভয়েসেস। এটা সাধারণত কি হয়, যে মেন ভার্বটা রয়েছে অর্থাৎ এই যে ওয়ার্ক, শাইন, গো, এগুলো যে মেন ভার্ব, এগুলোর আগে পূর্বে বসে এই অক্সিলারি ভার্বগুলো। এক্সাম্পল, হোয়াট আর দ্য এক্সাম্পল অফ অক্সিলারি ভার্ব? be, have, may, do, shall, will, can also an auxiliary verb. So এগুলো হলো এদের এক্সাম্পল। Let's see some example in the form of sentences. Here are some examples principal verb এ। তো দেখো প্রিন্সিপাল ভার্বে কি হচ্ছে, the sun shines, সূর্য কিরণ দেয়। তো here the shine is the principal verb. Look at this word shine. It is it can stand alone. It does not require the help of other verb. এটা একাই দেখো আছে এখানে, এর আর অন্য কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন হচ্ছে না। দ্য গার্ল সিংস, মেয়েটি গান গাইছে। তো এখানেও দেখো হিয়ার সিং ডাজ নট রিকোয়ার এনি আদার ভার্ব, নিজে একা স্বাধীনভাবে ইউজ হয়েছে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানেও দেখো fly is the verb and it does not require the help of any other verb, একা স্বাধীনভাবে ইউজ হয়েছে। রাজু ক্যাচেস দ্য বল, রাজু বলটা ধরেছে, এখানে ক্যাচ কথাটা, ক্যাচ যে ভার্বটা সেটাও একা স্বাধীনভাবে ইউজ হয়েছে। So these are the example of principal verb. Now the auxiliary verb. Ronita is drawing a picture. Here look at the verb. Here are two verbs, drawing and is. Is basically is the auxiliary verb here. It is helping the verb that is drawing, and you can see that here is used as an auxiliary verb. Now I have done the sum. Done, here is the main verb, that is it is the third form of do. We know that do, did, done, and have is here the auxiliary verb. Here have is the auxiliary verb. He may come today, সে আজকে আসতেও পারে, সে আসতে পারে আজকে, আবার নাও আসতে পারে। Come is the main verb and may is the auxiliary verb. The train may stop in this station. May here the auxiliary verb, it is helping the main verb stop. So I hope you have understood how you can recognize the principal verb and the auxiliary verb. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রিন্সিপাল ভার্ব কি, প্রিন্সিপাল ভার্ব কিভাবে ইউজ হয়, আর কিভাবে বুঝতে পারবে কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব কোনটা আর কোনটা অক্সিলারি ভার্ব। So here is the main thing. You have to remember that some verbs can be used as the principal verb as well as also the auxiliary verb. They are be verb. Be verb এর মধ্যে কোনগুলো পড়ে? am, is, are, was, were. Have verb has, have, had. Do, did, does, done. May,
these verbs can be used as principal verb and auxiliary verb. এই ভার্বগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব হিসাবেও ইউজ হতে পারে। Let's see some example. Here some sentences are written and the word is used as a principal verb, and here same verb is used as a auxiliary verb. Now see the example. I am a girl. আমি একটি মেয়ে। I am eating rice. You can notice here, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে am এখানে helping verb হিসেবে ইউজ হয়েছে। He is my nephew. Here is the only verb and it is used as principal verb. He is doing his work. Here is used as a auxiliary verb or helping verb. You may go, এটার মানে কি তুমি যেতে পারো, আমরা বলি না অনেক সময় তুমি যেতে পারো, সেটাই। You may go, here may is used as a principal verb. We eat that we may live. এখানে এই সেন্টেন্সটার মানে কি আমরা খাই যাতে আমরা বেঁচে থাকি। Here may is used as a auxiliary verb. So তোমরা দেখতেই পেলে যে এখানে কিভাবে এই ভার্বগুলি প্রিন্সিপাল ভার্ব হিসাবেও ইউজ হচ্ছে আবার অক্সিলারি ভার্ব হিসাবেও ইউজ হচ্ছে। Now some homework for you. Just pause the video and take a screenshot of this slide and try to solve this at your home. এগুলো ভিডিওটি পজ করে এটার একটা স্ক্রিনশট নাও এবং এগুলি ট্রাই করো বাড়িতে করার যে কোনটা প্রিন্সিপাল ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব। ইউ ক্যান কমেন্ট ইয়োর আনসার। এই যে ভিডিওটির তলায় একটা কমেন্ট বক্স থাকে জানো তোমরা নিশ্চয়, সেই কমেন্ট বক্সে গিয়ে তোমরা এগুলো সলভ করে আনসারগুলো লিখে দিতে পারো। অ্যান্ড তোমরা যদি আনসারগুলো দাও I will be very happy. আমার খুব আনন্দ হবে তোমাদের আনসারগুলো পেয়ে। So like this video, share this video with your friends and subscribe the channel. Don't forget to press the bell icon for more updates. Thanks for watching. Bye.